আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো এত কত বুঝা গেছে না? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব? তুই এইসব কথা কইতে গেছিলি কেন? হ্যাঁ, তোর এই শিক্ষা দিছি? শহরের মানুষরা গ্রামের মানুষের মানুষ ভাবে না। যখন শুনলাম ওনারা মাথায় সমস্যা, মা হইলো একটু আদর যত্ন করি, সে কিনা আমার মায়ের গায়ে হাত তোলে। এ তো আসলে মাথা নষ্ট, পাগল ছাগল একটা। একটু আসতে বলো না, শুনতে পাইবো তো। শুনলে শুনো, মনে হইতেছে হাতগুলা ভাঙ্গা না গলা ধাক্কা দিয়ে বাই করে দিই। হয়েছে তো। ভাবি, আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। তারপরে ওর জীবনে আসলো খেয়া। তো হাই দিতেছে রে। কোনটা ভালো লাগছে? কারা বুকিং দেখে কে কোনটা? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। কারে ভালো লাগছে? ওই কোনটার ভিতরে? ক্যাপ। কোনা শোনো, তোমাদের একটা প্রশ্ন করি, কানের নিচে খাবা নাকি এখান থেকে যাবা? আমরা চলে গেছি। এই এদিকে, আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফেল টেল করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি, কি আনসার দাও না কেন? প্রেম করবা? এবার কেউ প্রপোজ করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুটো হয়ে করে? আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা আই লাভ ইউ, ওইটাই। হ্যাঁ, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি, আই লাভ ইউ। সবকিছু ঠিক মতো চলছিল, তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সবসময় তার কথা শুনে চলতে হবে। সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছে এখানে, আমার কোনো মেয়ে ফ্রেন্ডও তো নাই এখানে, সব ছেলেরা। প্রবলেম কোথায়? ফাইন, যাবো না। আর তুমি এই সুইসাইডের থ্রেটটা আমাকে দিও না, ওকে? আচ্ছা থাকো, আমি আসতেছি। শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। বিপত্তি? শাওন, দেশের বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু আমি চাচ্ছি না তুমি দেশের বাহিরে যাও। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া, মানে দিস ইজ টু মাচ। আমার না সবার ভালো লাগতেছে না, বুঝছো? কথা কথা মরে যাবে, কথা কথা মরে যাবে, কথা তোমাকে হারাই ফেলে ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো? শাওন, তুমি দেশে স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো? তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। মেয়েটা সুইসাইড করে। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল, ওইটা নিতে পারে নাই। ভাইজান আমারে মাফ করে দেন। আমি রাগের মাথায় পোলাডারে অনেক উল্টাপাল্টা কথা কইছি, আমার ভুল হয়ে গেছে। আপনারা চিন্তা করেন না, যতদিন লাগে এখানে থাকেন, কোনো সমস্যা নেই। কই যেতেছেন? কই যেতেছেন আপনি? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিচ্ছেন। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি না। আসলে হয়েছে কি জানেন, আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনার পটাতে পারে। এই জন্যই আপনার আমি কথাগুলো কইছিলাম, কিন্তু আপনি তো আমাকে কষে একটা থাপ্পড় দিচ্ছেন। আই এম রিয়েলি সরি। যেই জোরে থাপ্পড় দিচ্ছেন, আমার এখন তোমার ব্যথা করতে হবে, একদম এরকম বাঁকা হয়ে গেছে। শাস্তি তো আপনারা পাইতেই হবে। কি শাস্তি দেবেন? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না, এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিলেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া, প্রত্যেকদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব, 1 ঘন্টা। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল। এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা দেবো না, ঠিক আছে? তো দাঁড়াইছেন কেন? যান, বাড়তে যান। তোমারই মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে নেবো।